হ্যালো ভিউয়ার্স, তোমাদের কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এমন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা আমাদের যারা পাবজি খেলি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের পাবজিতে রিকয়েল খুব বেশি দেয় তাদের জন্য। কারণ পাবজি মোবাইলের রিকয়েল কমানোর জন্য সঠিক অ্যাটাচমেন্ট ব্যবহার করা খুবই জরুরি। তো সেই জন্য আজকে আমরা রিকয়েল নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং কিছু টিপস এন্ড ট্রিক্স জানবো। আমরা বেশিরভাগ সময়ে এআর গান ব্যবহার করে থাকি এবং এসএমজি গান ব্যবহার করে থাকি। এর মধ্যে M416, AUG, M762 যাকে আমরা ব্যারেল বলি, তারপরে AKM, EMP5, ভিক্টর, এই গানগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় আমরা আমাদের রিকয়েলটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না, যার কারণে আমরা অনেক সময় এনিমিকে স্প্রে দিতে গিয়ে ব্যর্থ হই এবং তাকে নক করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কিছু অ্যাটাচমেন্ট যদি গানের সাথে করি তাহলে আমরা আমাদের রিকয়েলটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত যখন আমরা M416 ব্যবহার করে থাকি তখন যদি আমরা এর সাথে মাজাল হিসেবে কম্পেনসেটর, গ্রিপ হিসেবে ভার্টিক্যাল গ্রিপ অথবা হাফ গ্রিপ ব্যবহার করি তাহলে আমাদের রিকয়েলটাকে আমরা খুব ভালো করতে পারবো। M416 এ স্কোপ হিসেবে আমরা 3x বা 4x ব্যবহার করতে পারি। এটা আমাদের জন্য ভালো হবে, রিকয়েল ভালো দেবে। এরপর যদি আমরা দেখি অগের ক্ষেত্রে আমরা মাজাল হিসেবে কম্পেনসেটর ব্যবহার করতে পারি, গ্রিপ হিসেবে অ্যাঙ্গেল গ্রিপ অথবা হরিজন্টাল গ্রিপ ব্যবহার করতে পারি, স্কোপ হিসেবে সাথে 3x বা 6x ব্যবহার করতে পারি। এরপর আমরা যদি দেখি M762 যাকে আমরা ব্যারেল বলি সেটার সাথে মাজাল হিসেবে কম্পেনসেটর, গ্রিপ হিসেবে ভার্টিক্যাল গ্রিপ ব্যবহার করতে পারি, স্কোপ হিসেবে রেড ডট অথবা 2x। কারণ এটা যেহেতু অনেক হাই ড্যামেজের একটি গান, সেই ক্ষেত্রে 4x বা 6x বা 3x ব্যবহারে আমরা সঠিকভাবে রিকয়েল কন্ট্রোল নাও করতে পারি। তো সেক্ষেত্রে রেড ডট বা 2x এটার জন্য খুবই ভালো। এরপর আমরা যদি দেখি AKM অনেক হাই ড্যামেজের একটি গান। তো সেই ক্ষেত্রে যদি মাজার হিসেবে দেখি তাহলে কম্পেনসেটর, গ্রিপ হিসেবে এটার সাথে কোনো কিছু ব্যবহার না করাই ভালো, কারণ এটা গ্রিপ ছাড়াই ভালো চলে। তোমরা ট্রাই করে দেখতে পারো। এটাকে কোনো গ্রিপের প্রয়োজন নেই AKM এ। অ্যান্ড স্কোপ হিসেবে এটাও যেহেতু অনেক হাই ড্যামেজের, তো রেড ডট অথবা হলো যে কোনো স্কোপ আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড এরপরে যেই গানটা আমরা কথা বলবো সেটা হচ্ছে UMP45 বা আমরা যাকে UMP হিসেবে চিনি, সেটার মাজাল হিসেবে আমরা ব্যবহার করতে পারি কম্পেনসেটর বা ফ্ল্যাশ হাইডার। এটা দুইটা অপশন আছে, যেটা ইউজ করো সেটাই ভালো হবে। অ্যান্ড গ্রিপ হিসেবে লেজার লাইট অথবা ভার্টিক্যাল গ্রিপ। স্কোপের ক্ষেত্রে এটা রেড ডট বা হলো যে কোনো একটা। অ্যান্ড সর্বশেষ গানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিক্টর আমরা শর্ট রেঞ্জে খুবই ভালো খেলতে পারি। ভিক্টর ভালো একটি গান শর্ট রেঞ্জে খেলার জন্য। তো সেই ক্ষেত্রে মাজাল হিসেবে কম্পেনসেটর আমি সাজেস্ট করবো, কম্পেনসেটর। অ্যান্ড গ্রিপ হিসেবে ভার্টিক্যাল গ্রিপ, অ্যান্ড স্কোপ হিসেবে রেড ডট বা হলো যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে সকল AR অথবা SMG গানের রিকল কন্ট্রোল সম্পর্কে কিছু অ্যাটাচমেন্ট ব্যবহারের সাজেশন করলাম। তোমরা এগুলো ট্রাই করে দেখতে পারো। আমি সব গানের সাথে সব অ্যাটাচমেন্টেরই ফটো, নাম, কোনটার সাথে কোনটা ব্যবহার করতে হবে সেটা উল্লেখ করে দিয়েছি। তোমরা সহজে দেখে বুঝতে পারবে, অথবা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও তোমাদের এগুলা ঠিক করতে পারবা। তোমরা তোমাদের পাবজি গেমের মধ্যে ট্রেনিং সেন্টারে গিয়ে এগুলো ইউজ করে দেখতে পারো যে আসলে এগুলো ঠিক মতো কাজ করে কিনা। এখন আমাদের সবারই টুকটাক যারা পাবজি খেলি সবারই সেন্সিটিভিটি নিজেদের মতো করে, শুধু সেন্সিটিভিটি দিয়ে আমরা রিকল কন্ট্রোলটাকে ঠিক করতে পারি না। সাথে খেলার স্কিল অ্যান্ড সকল গানের সাথে যে অ্যাটাচমেন্টগুলো প্রয়োজন সেগুলো যদি সঠিকভাবে ইউজ না করি তাহলে আমরা যতই সেন্সিটিভিটি ঠিক করি সেগুলো আমরা কোনোভাবেই ইউজ করে রিকল কম করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যাটাচমেন্ট খুবই দরকার। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি, তোমরা ইউজ করো, দেখো। আশা করি তোমরা অবশ্যই ভালো ফলাফল পাবে এবং তোমাদের পাবজি খেলার স্কিলটাকে ভালো গ্রো করতে পারবে। তোমরা দূরের কাছের যে কোনো এনিমিকে সহজেই স্প্রে করতে পারো, ভালো স্প্রে, এবং সঠিক মাত্রায় রিকলটাকে কন্ট্রোল করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো এখন যারা আমার ভিডিওটি দেখছো এবং ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।